নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত। আমার বাগানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছেরাও খুব ভালো আছে। বন্ধুরা, এপ্রিল মাস তো শুরু হয়ে গেছে, কিন্তু এখনও কি আপনাদের বাগানের জবা গাছগুলোতে একটাও ফুলের কুঁড়ি আসছে না? গাছের কি কোনো রকম ভালো গ্রোথ হচ্ছে না? অনেক যত্ন করছেন, হয়তো অনেক নামিদামি সারও দিচ্ছেন, তাও দেখছেন জবা গাছটা কেমন ঝিমিয়ে আছে বা শুধু পাতা বেরোচ্ছে কিন্তু ফুলের দেখা নেই। বন্ধুরা, এই সমস্যাটা কিন্তু আমাদের অনেক বাগানি বন্ধুরই হয়। আমরা যখন দেখি অন্য সবার বাগানে থোকায় থোকায় জবা ফুটে গেছে কিন্তু আমার গাছটা ফাঁকা পড়ে আছে, তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায়। অনেকে আবার ভাবেন যে হয়তো গাছটাই খারাপ, কিন্তু আসলে তা নয়। আমরা হয়তো ছোট ছোট কিছু ভুল করে ফেলি অথবা সঠিক সময়ে সঠিক জিনিসটা গাছকে দিতে পারি না। বিশেষ করে জবা গাছ খুব খাদক গাছ, একে ঠিকমতো খাবার না দিলে এ কিন্তু ফুল দিতে চায় না। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ঘরোয়া একটা জাদুকরি খাবার তৈরি করে দেখাবো। একদম রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি এই খাবার প্রয়োগ করলে আপনাদের বাগানের প্রত্যেকটা জবা গাছে যেমন চমৎকার গ্রোথ হবে, ঠিক তেমনি প্রত্যেকটা ডালে আসবে অগণিত কুঁড়ি। যদি আপনাদের ছাদ বাগানে অথবা আঙিনা বাগানে দেশি বা হাইব্রিড যে কোনো জবা ফুলের গাছ থেকে থাকে, আর যদি সেই গাছের গ্রোথ ভালো হওয়া সত্ত্বেও কুঁড়ি না আসে, অথবা কুঁড়ি আসার পরেও যদি দেখেন কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এমনকি ফুলের সাইজও যদি খুব ছোট হয়, তবে আজকের ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট আপনারা খুব মন দিয়ে ফলো করার চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন বন্ধুরা, শুধুমাত্র মুঠো মুঠো কেমিক্যাল খাবার দিলেই কিন্তু গাছে প্রচুর ফুল আসে না। তার জন্য জানতে হয় বেশ কিছু জরুরি টিপস, যে টিপসগুলো মেনে চললে তবেই কিন্তু আপনাদের জবা বাগান ফুলে ফুলে ভরে উঠবে। তাই কি সেই বিশেষ খাবার আর কি সেই জরুরি পয়েন্টগুলো, সেটা জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে। একটুও স্কিপ করলে চলবে না। স্কিপ করলে কিন্তু আসল বিষয়গুলো আপনারা মিস করে যাবেন। বন্ধুরা, প্রথমেই বলি, জবা হলো মূলত সারা বছরের ফুল গাছ হলেও গ্রীষ্মকালে এর আসল রূপ দেখা যায়। শীতকালে জবা গাছ, বিশেষ করে দেশি জাতগুলো, একদম ডরমেন্সিতে থাকে, অর্থাৎ ঘুমিয়ে থাকে। ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথেই এদের ঘুম ভাঙে আর ধীরে ধীরে নতুন গ্রোথ শুরু হয়। যদি আপনারা আমার চ্যানেলের ফেব্রুয়ারি মাসের পরিচর্যার ভিডিও দেখে থাকেন আর সেই মতো কাজ করেন, তবে এতদিনে আপনাদের জবা গাছে কুঁড়ি চলে আসার কথা। কিন্তু যদি আপনারা সেই কাজগুলো না করে থাকেন, তবে প্রথম যে কাজটা এখন করতে হবে তা হলো হার্ড প্রুনিং। এখনও সময় আছে, আপনারা জবা গাছের মোটা মোটা ডালগুলো কাটারের সাহায্যে কেটে দিন, বিশেষ করে যেগুলো অনেক লম্বা হয়ে গেছে। দেখুন, আমার এই গাছটি কাটাই ছাটাইয়ের পর কত সুন্দরভাবে বেড়ে উঠছে, আর এখন দেখুন পাশ থেকে কত সুন্দর সরু সরু নতুন ডাল বেরিয়েছে। আসলে জবা গাছের পুরনো ডালে কিন্তু বেশি ফুল হয় না, নতুন ডাল মানেই কিন্তু এক ঝাঁক নতুন ফুল আর প্রচুর কুঁড়ি। হার্ড প্রুনিং করার পর গাছটাকে এক সপ্তাহের জন্য একটু ছায়ায় রাখবেন। তারপর যখন ছোট ছোট পাতা বা শুট বেরোতে শুরু করবে, তখন একে সরাসরি কড়া রোদে দেবেন। আর যাদের হার্ড প্রুনিং হয়ে গেছে, গাছ ঝোপালো হচ্ছে কিন্তু কুঁড়ি আসছে না, তারা করুন সফট প্রুনিং, অর্থাৎ ডগার দিকের কচি অংশগুলো হালকা করে নখ দিয়ে বা কাঁচি দিয়ে কেটে দিন। এতে ওই ডগার পাশ থেকে নতুন ডাল বেরোবে আর তাতেই আসবে কুঁড়ি। সেই সাথে শুকিয়ে যাওয়া ডাল বা ফুল ফুটে যাওয়া বোটাগুলোকেও কিন্তু কাঁচি দিয়ে পরিষ্কার করে দেবেন। আর যে ডালগুলো খুব লম্বা হয়ে যাচ্ছে, সেগুলোকে হাত দিয়ে পিঞ্চিং করে দিন। কুঁড়ি আসার আগে পর্যন্ত এই পিঞ্চিং প্রসেসটা কিন্তু আপনাদের চালিয়ে যেতে হবে। সপ্তাহে একবার, অর্থাৎ 7 দিন অন্তর অন্তর এটি করবেন। তাহলেই দেখবেন জবা গাছটা খুব দ্রুত ঝোপালো হয়ে উঠছে। দ্বিতীয় পয়েন্ট হলো রোদ। জবা গাছ কিন্তু রোদ সবথেকে বেশি ভালোবাসে। গাছ যখন একটু বড় হয়ে যাবে বা নতুন ডাল বেরোবে, তখন একে অন্তত 6 থেকে 7 ঘন্টা কড়া রোদে রাখতেই হবে। পর্যাপ্ত রোদ না পেলে জবা গাছে কিন্তু কোনোভাবেই বেশি কুঁড়ি আসবে না। আর 3 নম্বর সমস্যা হলো কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া। এটা মূলত হয় আবহাওয়ার তারতম্যের কারণে বা অতিরিক্ত জল দেওয়ার ফলে। জবা গাছের টবের মাটি যদি সবসময় কাদা কাদা হয়ে থাকে, তবে কিন্তু কুঁড়ি ঝরবেই। আবার মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে গেলেও কুঁড়ি ঝরে যায়, তাই বুঝে শুনে জল দেবেন। এছাড়া জবা গাছে মিলিবাগ বা সাদা পোকা আর লেদা পোকার উপদ্রব হলে কুঁড়ি নষ্ট হয়ে যায়, তাই গাছকে সব সময় পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে একবার করে অবশ্যই একটি কীটনাশকের স্প্রে গাছে করবেন।
আমি আমার গাছের কাকা কীটনাশকটি ব্যবহার করে থাকি। এবার চলুন আমরা জবা গাছের জন্য সেই আসল জাদুকরি সবারে আসি। যে কোনো খাবার দেওয়ার আগে টবের আগাছাগুলো একদম পরিষ্কার করে নেবেন, কারণ আগাছা থাকলে আপনার দেওয়া সারের ভাগ ওরাই আগে খেয়ে নেবে, গাছ পাবে না। এরপর নিড়ানি দিয়ে টবের মিডিয়াটা খুব ভালো করে খুশে নেবেন। মাটি একটু শুকনো থাকলে খাবারটা খুব ভালো কাজ করে। এবার আমি প্রথমে দুটো শুকনো খাবার মাটিতে দেব। প্রথমটা হলো হলুদ গুঁড়ো। 8 ইঞ্চি টবের জন্য হাফ চামচ আর 10 ইঞ্চির জন্য 1 চামচ হলুদ গুঁড়ো চারদিকে ছড়িয়ে দিন। জবা গাছের শিকড়ে অনেক সময় ফাঙ্গাস লাগে, এই হলুদ গুঁড়ো দিলে সেই ফাঙ্গাস মরে যাবে আর শিকড় খুব ভালো থাকবে। এরপর দেব 1 মুঠো ভার্মিকম্পোস্ট বা পুরনো গোবর সার। এতে থাকা ন্যাচারাল এনপিকে জবা গাছের গ্রোথকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এটি মাসে একবার অবশ্যই করবেন। এবার তৈরি করব সেই বিশেষ লিকুইড সার, যা জবা গাছে কুড়ির বন্যা বয়ে আনবে। এর জন্য আমাদের লাগবে একটা বড় সাইজের আলু। সম্পূর্ণ আলু নয়, শুধু আলুর খোসা। আমি একটা বড় আলুর খোসা ছাড়িয়ে 750 ml জলে ভিজিয়ে দিচ্ছি। এটা একটা এয়ারটাইট কন্টেনারে অথবা আপনারা 750 মিলির প্লাস্টিকের বোতলে ভরে ঢাকনা বন্ধ করে 3 দিন ছায়ায় রেখে পচাতে হবে। 3 দিন পর এই আলুর খোসা পচানো জলটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে অন্য পাত্রে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, আপনারা যদি বেশি পরিমাণ আলুর খোসার এই তরল সারটি বানান, তাহলে এটিকে ছাকার পর যে কোনো বড় বোতলে এটিকে স্টোর করে রাখতে পারবেন এবং যত বেশি এটি পুরনো হবে তত এর গুণমান অনেক বাড়বে। কিন্তু এটিকে অবশ্যই আগে ছেঁকে নিতে হবে, তারপর বোতলে ভরবেন। এই আলুর খোসায় প্রচুর পটাশিয়াম থাকে, যা জবা গাছে ফুল আনতে সাহায্য করে। এবার এর সাথে মেশাবো 250 ml চাল ধোয়া বা ডাল ধোয়া জল। বন্ধুরা, চাল ধোয়া জলে প্রচুর পুষ্টি থাকে, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর এই মিশ্রণে আমি মেশাবো 1 চামচ ফ্রেশ দানাদার চা পাতা। পাউডার চা পাতা নিলে ভালো কাজ হবে না। যদি আপনারা এখানে ব্যবহৃত বা চা খাওয়ার পর ফেলে দেওয়া চা পাতা ব্যবহার করেন, তাহলে সেটিকে ভালো করে আগে ধুয়ে রোদে শুকিয়ে 2-3 চামচ পরিমাণ ব্যবহার করবেন। চা পাতায় থাকা ট্যানিন অর্থাৎ ট্যানিক অ্যাসিড মাটিকে অ্যাসিডিক করবে, যা জবা গাছের জন্য সবথেকে বেশি জরুরি, কারণ জবা গাছ অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে। তো এই 1 লিটার ঘন মিশ্রণ তৈরি হলো। এর সাথে আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে মোট 2 লিটার পাতলা লিকুইড সার তৈরি করে নিন। এবার এই খাবারটা ভালো করে মিশিয়ে প্রতি 10 দিন অন্তর অর্থাৎ মাসে 3 বার জবা গাছে দেবেন। এক একটা 8 ইঞ্চি টবের জন্য 500 ml খাবারই যথেষ্ট। এই গরমে রাসায়নিক সার এড়িয়ে এই জৈব খাবারটা ব্যবহার করে দেখুন, 15 থেকে 20 দিনের মধ্যে আপনার জবা গাছের চেহারাই বদলে যাবে। শেষে বলি পোকামাকড় আর মাইক্রোনিউট্রিয়েন্টসের কথা। জবা গাছে সবথেকে বেশি মিলিবাগ লাগে। এই পোকা তাড়াতে 1 লিটার জলে 5 ml নিম তেল আর 1 চামচ শ্যাম্পু মিশিয়ে সপ্তাহে 2 বার বিকেলের দিকে স্প্রে করবেন। আর জবা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় বা কুড়ি কম আসে, তবে সামগ্রিক পুষ্টির জন্য 15 দিনে একবার বায়োভিটা এক্স বা যে কোনো সিউইড লিকুইড 2 ml 1 লিটার জলে গুলে স্প্রে করলে রেজাল্ট আরও অনেক ভালো পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের জবা গাছের এপ্রিল মাসের স্পেশাল পরিচর্যা। এইভাবে যত্ন নিলে আমি নিশ্চিত আপনাদের জবা গাছ ফুলে ফুলে ভরে উঠবে এবং আপনার বাগান রঙিন হয়ে উঠবে। আজকের ভিডিওটা যদি আপনাদের সামান্যতম কাজে লাগে বা ভালো লেগে থাকে, তবে প্লিজ একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও উপকার পায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তবে এইরকম সহজ সরল বাগান সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গাছের সুন্দর টিপস নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে বাগান করবেন। ধন্যবাদ।